স্বামী স্ত্রীর মেলামেশা ফরজ। নামাজ যদি ফরজ হয়, নামাজের যেমন কিছু নির্দিষ্ট বিধান আছে, তাহলে স্বামী স্ত্রীর মেলামেশা যদি ইবাদত হয়, এটা যদি ফরজ হয়, নিশ্চয়ই এটারও কিছু নির্দিষ্ট বিধান আছে, নাকি নাই? গরু ছাগলের মতন, হ্যাঁ, হিন্দুরার মতন, বৌদ্ধ খ্রিস্টানদের মতন। তাহলে আমার প্রশ্ন, এতদিন পর্যন্ত আপনারা এই মাসালাটা কেন শিখলেন না? এখন যদি কোনো হুজুর আইসা এই মাসালা আপনাদেরকে স্টেজে বৈশা বুঝায়, এখন আপনারা দিবেন দৌড়। হ্যাঁ, আমরা আইছিলাম নামাজের কথা শুনতে, আমরা আইছিলাম রোজার কথা শুনতে, আমরা আইছিলাম হজের কথা শুনতে। এখন আমি উলামায়ে কেরামকে প্রশ্ন করব, নামাজ রোজা ফরজ, কিন্তু নামাজ রোজার চাইতো বড় ফরজ হলো স্বামী স্ত্রীর এই মেলামেশার বিধানটা জানা। কারণ এটা যদি হালাল প্রক্রিয়ায় না হয়, তাহলে যতগুলো সন্তান হবে ওই সন্তানগুলোর মধ্যে ভেজাল হবে। রেজবিদের মাসালা আপনার ভালো লাগে না। এখন আমরা বললাম নামাজের সময় ফ্যান বন্ধ রাখবেন। নামাজের সময় কি বন্ধ রাখবেন? এটা আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার অসংখ্য মাসালার মধ্যে একটা মাসালা এটা আছে নি, কি বন্ধ রাখতে হবে? ফ্যান। এখন আপনি বউয়ের লোকে যখন রাত্রে বেলা ঘুমান, গরমের দিনে শৈল গাইম্যা, লঙ্গি গাইম্যা, বিছনার চাদর পর্যন্ত ভিজা জায়গা, তখন কারেন্ট নাই, কারেন্টের খবরও নাই, বউ ফলাইয়া তো নদীতে নামলেন না একদিনও। 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য নামাজে দাঁড়াইলে আপনার ফ্যান লাগবে, এয়ার কন্ডিশন লাগবে। এটা কি আপনার শ্বশুর বাড়ি? মসজিদকে কি শ্বশুর বাড়ি মনে হয়? আপনি দুনিয়ার সব কাজ করতে পারেন ফ্যান ছাড়া, ক্ষেতের কাজ, ব্যবসার কাজ, আদার্স অন্যান্য যত কাজ আছে সব আপনি ফ্যান ছাড়া চালাইতে পারেন। যেই মাত্র নামাজের মধ্যে যাচ্ছেন তখনই আপনার ফ্যান লাগে। তো গেলেন যায় আসেন আবার একবারে, এই মুয়াজ্জিন ফ্যানটা ছাড়ো, একবারে ফ্যানের নিচে দাঁড়াইলেন। আপনিও কইলেন আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাঁধলেন, আপনার দুলাভাইরা মেন সুইচ অফ করে দিছে। এখন আপনার ঈমান কি নামাজের দিকে নাকি? কথা বলেন, কথা বলেন। অথচ আপনি কি ওয়াদা করেছিলেন? আপনি বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই ওয়াদা করে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। দাঁড়াইয়া এখন কেউ করতেছেন মাইকের পূজা, কেউ করতেছেন ফ্যানের পূজা। আপনাদের নামাজ কি আসলে আল্লাহর জন্য নাকি এটা লোক দেখানো শয়তানি? লোক দেখানো। আমি আপনাদের কাছ থেকে ফতোয়া চাচ্ছি না, ফতোয়া চাচ্ছি ওনাদের কাছ থেকে। ওনারা বলো, আমি ইমাম, নামাজের মধ্যে দাঁড়াইছি, খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছি, পেছনে অসংখ্য মুসল্লি, পট করে বিদ্যুৎ চলে গেছে, মাইক অফ হয়ে গেছে। এখন আমার মেন্টালিটি, আমার মানসিকতা, আমার মনোযোগ কোন দিকে? হ্যাঁ, মাইকের দিকে। কিসের দিকে? কারণ মাইক তো বন্ধ হয়ে গেছে। এখন আপনি যে নামাজের মধ্যে দাঁড়ানোর আগেই বলছিলেন, ওয়াদা করছিলেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিনের কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন বলেন আপনার নামাজ কোথায়? আল্লাহর হাবিব নিয়ম করলেন মুকাব্বির দেওয়ার, আপনি মুকাব্বিরের সুন্নাতকে জবাই করে দিলেন। আরেকজনকে আপনি ফতোয়া দিচ্ছেন, এই বেটা তুই দাড়ি রাখস না কেন? দাড়ি রাখ, দাড়ি রাখা সুন্নত। তো দাড়ি রাখলো না, এটা তার অপরাধ।
আপনি যে নামাজের ভিতরে আল্লাহর হাবিবের নির্দিষ্ট বিধান যেই মুকাব্বির সেটাকে যে জবাই করে দিলেন, এটার দায়ভার কে নিবে? আমাকে মাসালা শিখাইতে আসবেন না। বাংলাদেশের যত মৌলবী আছে এ টু জেড, ওয়াহাবি, সুন্নি, রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, সব মৌলবীকে আমি চিনি, আমাকেও সবাই চিনে। আমাকে মাসালা শিখাবেন না। যে যেখানে আছেন বসে থাকেন। আমার প্রশ্ন ছিল, ইবাদত তো আল্লাহর জন্য, কিন্তু আপনি তো যা করতেছেন একটাও আল্লাহর জন্য না। এক মৌলবীকে জিজ্ঞাসা করলাম, তুমি এই খাসি জবাই করো কেন, খাসি কুরবানি দাও কেন? হুজুর খাসির গোশত মজা। তাহলে আমি মৌলবীর জবাব পেয়ে গেছি। মৌলবী নিশ্চিত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য মৌলবীর এই কুরবানি না। মৌলবীর কুরবানি হলো গোশত মজা খাওয়ার জন্য। কথা কি বুঝাইতে পারতেছি? এই মৌলবী শোনো, আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা যতটা মাসআলা বলেছেন, কোন মাসআলা আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা নিজের নফসানিয়াতের কারণে বলেন নাই। প্রত্যেকটা মাসআলা তিনি ওনার নিজস্ব তাকওয়ার ভিত্তিতে বলেছেন। তুমি মানতে পারো না, এটা তোমার ব্যর্থতা, এটা তোমার ইমানি দায়বদ্ধতা। তুমি এটা নিয়ে ঠেললা আল্লামা রেজভীর কাঁধের মধ্যে চাপাই দিয়া আবার উনাকেই বলতেছো উনি ভণ্ড। উনি নবীজির সুন্নতের পক্ষে কথা বললে উনি ভণ্ড হয়ে গেলেন, আর তুমি সুন্নতের বিরোধিতা করে তুমি আশিকে রাসূল হয়ে গেলা। হায় রে গাঞ্জাখোরের বাচ্চা রে! এই জন্যে আমি এখন গান গাই না, কোনো মাহফিল রাখি না। কি লাভ? এই যে বক্তা 50,000 60,000 টাকা দিয়ে দিয়ে আনে, এর মধ্যে কতক্ষণ গান টান গায়া মাহফিলগুলো জমায়ে দিয়ে চলে যায়। মানুষের মধ্যে পরিবর্তন কি হয়েছে সেটা আমাকে বলেন। বরং ডে টু ডে আমাদের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। আমাদের মধ্যে বিচক্ষণ আলেমের দরকার, ইজতিহাদি আলেমের দরকার, তাহকিকাতের আলেমের দরকার, ইলমের তাবাহুরাত যাদের মধ্যে আছে ওই ধরনের আলেমের দরকার। কারণ আমাদেরকে শুধু একদিক থেকে আঘাত করা হচ্ছে না, আমাদেরকে 72 দিক থেকে আঘাত করা হচ্ছে। বিদায় 72 দিকের এই আঘাতগুলোকে পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদেরকে এখন দক্ষ সৈনিক তৈরি করতে হবে। কোন ফার্মেসিতে লেখা আছে এখানে সকল প্রকার ঔষধ পাওয়া যায়। জিগাইলাম নাপা আছে, যেন একটু আগে শেষ হয়ে গেছে। সার্জেল আছে, যেন এটা গতকালকে শেষ হয়ে গেছে। ফিলমেট আছে, এটা তো আজকে এক সপ্তাহ যাবত আসেই না। তো 10টা ওষুধের নাম জিজ্ঞাসা করছি, 10টাই বলতেছে নাই। এখন সে যে লেখছে এখানে সকল প্রকার ঔষধ পাওয়া যায়, তার কথা কি রাইট? হ্যাঁ, আপনি নিজেকে আশিকে রাসূল দাবি করবেন, আবার আপনার চোখের সামনে নবীজির সুন্নতকে জবাই করে দিবেন। আপনি নিজেকে রেজভী দাবি করবেন, কিন্তু আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার রক্তস্নাত যে মাসালাগুলো, যে আদর্শগুলো, সেইগুলো সমাজের মধ্যে প্রকাশ না করে আপনি শুধু একটা দিকে দৌড়াবেন। আমি তো আল্লামা রেজভী শাহ হুজুর কিবলাকে পীর মানি না, ওনাকে আমি পীর মানি না। পীর
এখন বাংলাদেশের আনাচে কানাচে হাটে ঘাটে মাঠে সর্বত্র পীর আছে, কিন্তু আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার বেসিক আইডেন্টিফিকেশন হলো, মূল পরিচয় হলো তিনি একজন মুজাদ্দিদ। কি? জোরে বলুন, জোরে বলুন। মুজাদ্দিদ। মুজাদ্দিদের মেইন স্ট্রিম দুইটি, মুজাদ্দিদের মূল কাজ দুইটি। একটা হলো মাহিউস সুন্নাহ, নবীজির মৃত সুন্নাতগুলোকে জিন্দা করা, আরেকটা হলো মাহিউল বিদআ, সমাজের মধ্যে ইসলামের নামে প্রচলিত যত বিদআত আছে সেইগুলোকে দাফন করে দেওয়া। তো আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা তো সেটাই করেছেন, এই জন্য তিনি মুজাদ্দিদ। আপনি যদি বলেন এমুক খানের পীরের এটা করছে, তমুক খানের পীর এটা করছে, সেই মাফিক আমরা রেজভী সাহেবকে পরিমাপ করতে হবে, নো, এটা আমি কখনোই মেনে নিতে পারি না এবং সাপোর্টও করি না। তাহলে আপনি আল্লামা রেজভী শাহ হুজুর কিবলাকে এজমালি বাজাইরা দরে মাপা শুরু করে দিছেন। উনি যে মুজাদ্দিদ, শুধু মুজাদ্দিদ নন, যুগের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ। আপনি আমার কথা কি বুঝতেছেন? স্লোগান দিবেন না, স্লোগানের দরকার নাই, আমি স্লোগানের ওয়াজও করি না। আমার কথা হলো এই কথাগুলো আপনারা আপনাদের মগজে ঢুকাইতে হবে। তিনি সাধারণ কোনো পীর নন। এই কোনাতে একজন পীর আছে, ওই কোনায় একজন পীর আছে, এই গ্রামে সল্লাবাদে একজন পীর আছে, ওই আপনার বেলাবতে একজন পীর আছে। পীরের অভাব নেই এই দেশে, কিন্তু মুজাদ্দিদ, সব পীর মুজাদ্দিদ না। আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা কথা বলেন মুজাদ্দিদ। এই জন্যই সমাজের উল্টা পথে, রাষ্ট্রের উল্টা পথে, প্রচলিত বিধানের উল্টা পথে উনি নবীজির মুর্দা সুন্নতগুলোকে জিন্দা করার চেষ্টা করেছেন। এখন আপনি ওনাকে পীরের তালিকায় নেওয়া এটা বৈধতা পায় না। আপনি ওনাকে মুজাদ্দিদ হিসাবে দেখতে হবে। আমি এটা দরবারে বলেছিলাম যেন আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার যতগুলো লকব আছে তার মধ্যে একটা লকব হলেন তিনি রাসুল নুমা। আপনি একবারে জানার চেষ্টা করেছেন রেজবিয়া দরবারের মুরিদ হয়ে যেন রাসুল নুমা কাকে বলা হয়? কালকে সলিমুদ্দির ফুত কলিমুদ্দি সেও নামের মধ্যে লাগাই দিবে রাসুল নুমা, হয়ে যাবে? কথা বলেন না কেন? রাসুল নুমা ওই ওলিকে বলা হয়, রাসুল নুমা এটা ওই ওলিকে বলা হয় যিনি নিজে যেই কোনো মুহূর্তে আল্লাহর হাবিবকে নিজে দেখেন এবং অন্যকে দেখাইবার মতো ক্ষমতা রাখেন। কথা কি বুঝাইতে পারতেছি? এখন আপনি কি মনে করেন যেন বাজাইরা দরের পীরদের মতোই আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা একজন, লালনের মতন একজন, গনিশার মতন একজন, রাহাত আলী শাহ হুজুর ইশার মতন একজন? তাহলে আপনি কেন ওনাকে, ওনার যে মর্যাদা সেই মর্যাদায় ওনাকে পরিমাপ করতে পারতেছেন না? উনি যে মাসালাগুলো বলেছেন, সমাজের সাথে যুদ্ধ করেছেন, প্রচলিত বিধি ব্যবস্থার সাথে যুদ্ধ করেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। আর একজন পীরকে রাস্তায় নামাইয়া দেন ওনার মোকাবেলা করার জন্যে, বা উনি যে মাসালাগুলো বলেছেন সেম ভাবে নবীজির 10টা মুর্দা সুন্নতের পক্ষে কথা বলার জন্য, দেখি তো পীরের পীরালি থাকে কিনা? থাকবে না। আমি তো এটা অনলাইনেই বলতেছি, ওই যে আমার মোবাইলে লাইভ যাচ্ছে, আর আব্দুল কাইয়ুম আল হুসাইনির লাইভ মানে এটা সারা বাংলাদেশে পক্ষে বিপক্ষে যারা আছে সবার কলিজায় স্পাঞ্চিং হয়। এই জন্য বলবো, আপনি
আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার যদি মুরিদ হন, ওনার এই মাসলকের, ওনার এই ধারার, ওনার এই তরিকার, ওনার এই দরবার, ওনার এই মানহাজের যদি অনুসারী হন, তাহলে আপনাকে এমন একজন ব্যক্তি হতে হবে যেন আপনি ওনার প্রকৃত একজন সৈনিক হবেন। আপনার দ্বারা আপনি রেজভিয়া দরবারের মুরিদ নিজেকে পরিচয় দিবেন, মাথায় কালো টুপি পরবেন, আর মাগরিবের নামাজের আজান পড়তেছে, আপনি রাস্তার কিনারের মধ্যে এই দোকানের সামনে দাঁড়ায় ইচ্ছা মতো বিড়ি টানতেছেন, হবে? হবে? আপনি আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার নাম ব্যবহার করতেছেন, রেজভী বাবা গানও গাইতেছেন, আবার রমজান মাসে আপনি ইচ্ছা মতো রাস্তার মধ্যে বিড়ি টানেন, হবে? আগে আল্লামা রেজভী শাহ হুজুর কিবলাকে চিনেন। আপনি মারেফত বুঝতে চাইেন না, এত তাড়াতাড়ি মারেফত বুঝার দরকার নাই। আমি বায়াতে রাসূল গ্রহণ করেছি সেই 84-তে, 40 বছরের কাছাকাছি হয়েছে নি, এখনো মারেফত বুঝি নাই। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষ এখন প্রমাণ দিবেন, যদি মিথ্যা কথা বলেন হাসরের ময়দানে আল্লাহ, আল্লাহর রাসূল এবং বাবাজান কিবলার কাছে দায়ী থাকবেন। কোন মাহফিলে আমি বিগত দিনে বাবাজান কিবলাকে কোন মাহফিলে মারিফতের আলোচনা করতে শুনি নাই। আপনারা কেউ শুনছেন? উনি যত আলোচনা করেছেন, যেইভাবে আলোচনা করেছেন, আলোচনাটা ছিল শরীয়তের ভিত্তি। তাহলে এখন যদি কেউ রেজভী বাবার নাম বিক্রি কইরা ওপেন মঞ্চের মধ্যে মারিফতের ওয়াজ করে, তাহলে বোঝা যাবে যেন এই লোকটা আদর্শিকভাবে আল্লামা রেজভী শাহ হুজুর কিবলাকে অনুসরণ করে না, সে কোনো না কোনো ভণ্ড পীরের অনুসরণকারী। ঠিক আমার কথা কি বুঝাইতে পারতেছি? বাবাজান কিবলাকে আমি প্রশ্ন করেছি, দরবারের মেজো শাহজাদা হুজুর কিবলা এখানে আছেন, আমার চাইতে বেশি বাবাজান কিবলাকে দরবারে কেউ জ্বালায় নাই, কেউ না। ঘন্টায় ঘন্টায় বাবাজান কিবলাকে প্রশ্ন করেছি। বাবাজান কিবলাকে বললাম যে না বাবা, এই যে বিভিন্ন কিতাবে বিভিন্ন মারেফত লেখা থাকে, ওই যে সুরেশ্বরের জাহাঙ্গীর বেঈমান সুরেশ্বরিয়া ছিল না, হেতের মারেফতের ব্যর্থত্ব, এই সেই বইগুলো যখন বাবাজান কিবলাকে দেখায় বললাম, তো বাবাজান কিবলা হাসতেছে আর বলতেছে, মারেফত কি বইও লেখা থাকে? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? মারেফত কি বইও লেখা থাকে? যদি মারেফত বইয়েই লেখা থাকে, তাহলে আর এটা মারিফত হইল কেন? মারিফত যদি ওয়াজ করেই বোঝানো যায়, মারিফত যদি ইউটিউবে পাওয়া যায়, মারিফত যদি ফেসবুকে পাওয়া যায়, তাহলে আর হাক্কানি পীরের সোহবতের কি দরকার? কথা বুঝেন নাই? ও মারেফত কি সেটা জানতে চাচ্ছেন? মারেফত ওইটা যেই ক্ষমতার বলে আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা রাসূল নুমা হয়েছে। আচ্ছা বলেন, আমার ভাই নজরুল ভাই, ওনার কাছে একজনে আসছে পানি পড়ার জন্য, উনি পানি পড়া দিছে, তার পেট ব্যথা ভালো হয়ে গেছে। আরেকজনে আসছে, তার বাচ্চা হয় না, নজরুল ভাই পানি পড়া দিছে, তার বাচ্চা হয়ে গেছে। আরেকজনে আরেক সমস্যা নিয়ে আসছে, উনি একটা দোয়া লিখে দিছে, কাজ হয়ে গেছে। এমন হয় না? হয় না? এখন উনি করলে হয়, আমি করলে হয়, উনি করলে হয়, বাবাজান করলেও হয়। তাহলে আমার মধ্যে, ওনার মধ্যে, বাবাজানের মধ্যে আর বেশ কম কি? আমরা তো সমানই, সবাই সমান না? এইগুলো একটাও আল্লামা রেজভীর কারামত নয়। আল্লামা রেজভীর সবচাইতে বড় কারামত হলো এই, যারাই আল্লামা রেজভী শাহ হুজুর কিবলাকে ঈমানী ভাবে গ্রহণ করেছে, যারাই ওনার দেওয়া নির্দেশনাবলী মেনেছে, তারাই দিদারে মুস্তাফার নসিব হয়েছে। ওই যে আপনারা কি জানি একটা গান গান, আমার তো মনে থাকে না। আমি তো যুদ্ধ করতে করতে, যুদ্ধের মাঠে কি সৈনিকেরা গান গাওয়ার সময় আছে? কি করতে হয়? হয়তো মরো না হলে মারো, হয়তো মরো না হলে মারো।
তো আমি তো ওই জায়গাতে আমি এখন যুদ্ধের মাঠে বিদে আমার এখন গান মনে থাকে না, কিন্তু ওই যে আপনারা মাঝে মধ্যে গান আমার কানে বাজে, ওইটা একটু একটু মাঝে মধ্যে খেয়াল করার চেষ্টা করি। কি জানি বলেন আপনারা? আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম, স্বপনে যুগে দিয়েন দেখা নবী দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ। হো আল্লাহ আল্লাহ। কাকে স্বপ্নে দেখলে দুজখের আগুন হারাম হয়, এই বিশ্বাস আপনাদের আসেনি? যদি বাইতুল মুকাররমের খতিব গলার মধ্যে গামছা বান্ধা মাথায় 3000 কোরআন শরীফ নিয়ে আইসা বলে যেন না নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না, মানবেননি? হ্যাঁ, আমি সারা জীবন ওয়াজ করেছি, 3 জায়গায় দলিল চাওয়া যায় না। এক, আল্লাহর তাওহীদের ব্যাপারে দলিল চাই ইবলিসে। 2, নবীজির রিসালাতের ব্যাপারে দলিল চায় আবু জেহেলে। 3, মায়ের সতীত্বের ব্যাপারে দলিল চায় জারজ সন্তানে। বুঝেন নাই? আল্লাহর ওয়াহদানিয়াতের ব্যাপারে তাওহীদের ব্যাপারে দলিল চায় কে? নবীজির রিসালাতের ব্যাপারে সন্দেহ পোষণ করে দলিল চায় কে? মায়ের সতীত্বের ব্যাপারে সন্দেহ পোষণ করে মায়ের সতীত্বের দলিল চায় কে? পেঁচা চিনেন? পেঁচা, পেঁচা চিনেন? আপনাদের এই নরসিংদীতে পেঁচা আছে? পেঁচারও চোখ আছে, দিবসে দেখে না। দিবস বুঝেননি? দিবস দিনের বেলায় পেঁচা দেখে। পেঁচা কি দিনের বেলায় দেখে? দেখে না। পেঁচারও চোখ আছে, দিবসে দেখে না। হাতিরও নাক আছে, ফুলের সুবাস সে বুঝে না। হাতির নাক নাই? কথা বলেন না কেন? নাই। গণেশ মামার মতো সন্দেশ খাওয়ান না গণেশ মামা। পেঁচারও চোখ আছে, দিবসে দেখে না। হাতিরও নাক আছে, ফুলের সুবাস সে বুঝে না। আকাশে চাঁদ আছে, অন্ধ দেখে না। নবীজির শান আছে, বেঈমান তা বুঝে না। ওই আমির হামজা, ওই তারেক জানোয়ার, ওই সলিমুদ্দিন কলিমুদ্দিন, নান্টু বল্টু, স্ক্রু ড্রাইভার, তারা আমার রাসূলের শান বোঝার দরকার নাই। ও বড় মৌলবী হইলেই কি নবীর শান বোঝা যায়? হ্যাঁ, বড় মৌলবী যে নবী চিনে না তার প্রমাণ হলো আবুল হিকাম। বড় মৌলবী নবী চিনে না তার প্রমাণ হলো আবুল হিকাম। তার নাম ছিল উমর ইবনে হিশাম, তার লকব ছিল আবুল হিকাম। শুধু তার গুস্তাখির কারণে নবীজি তার নাম দিয়েছে আবু জেহেল। বিধায় বাংলাদেশের কোন বড় মৌলবী, কোন স্কলার আমার ইমানের দলিল না। আমার ইমানের দলিল হলেন আবু বকর সিদ্দিক। আমার ইমানের দলিল হলেন হযরতে সাইয়্যিদুনা ওমর ফারুক। আমার ইমানের দলিল হলেন হযরতে সাইয়্যিদুনা ওসমান যুন্নুরাইন। আমার ইমানের দলিল হলেন হযরতে সাইয়্যিদুনা শের খুদা মাওলাই আলী। তুমি মোল্লা মৌলবী কি ফতুয়া দিবা? তোমার ফতুয়া কি গোড়ার ডিম? এত গোড়ার ডিম আমরা জীবনে দেখেছি। তোমার চাইতে বড় বড় মৌলবীদেরকে আমরা লাপাঙ্গাদের মতন রাস্তায় নেমে যেতে দেখেছি। বিধায় রাসূলের শানের ব্যাপারে তুমি কোনো ফতোয়া দিও না। আমার যদি মনে চায়, আমার ঈমান যদি চায়, আমার আত্মায় যদি তৃপ্তি আসে, আমি উম্মে ঈমানের মতন রাসূলের পাকের প্রস্রাব মুবারক পান করব।
আমার যদি মনে চাই, আমার যদি মনে চাই আমি ফরজ গোসল না করে হানজালার মতন যুদ্ধের মাঠে যাব, আমার যদি মনে চাই আমি আবু বকরের মতন রাসূলের মস্তক মুবারক আমার রানের উপরে রেখে নামাজ কাজা করব, আমার যদি মনে চাই আমি আলীর মতন রাসূলের মস্তক মুবারক আমার কোলে রেখে আসরের নামাজের সূর্য বিদায় দেব, তুমি কি মনে করেছ তোমার মোল্লাগিরির ফতোয়া আমার ঈমানকে কবজা করার ক্ষমতা রাখে না? আরে এটাই তো মহিউস সুন্নাহ মুজাদ্দিদে জামান আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার সবচেয়ে বড় কারামত। ওনার দুর্বল, ওনার অশিক্ষিত মুরিদগুলো সেই মদিনার বেলালের মতন, খাব্বাবের মতন, সুমাইয়ার মতন ঈমান ধারণ করেছে, ইশকে রাসূলের আগুনে নিজেদের অন্তরকে জ্বালিয়ে দিয়েছে। তুমি মোল্লা যত ফতোয়া দাও, যত তাফসীর করো, যত বকওয়াজি করো, যত চাপাবাজি করো, একজন গোলামের রেজভির সামনে তোমার এই ফতোয়ার কোনো বেল নেই। কথা কি বুঝাইতে পারতেছি? আমাকে চ্যালেঞ্জ করে লাভ নাই। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। আমাকে চ্যালেঞ্জ করে নাই। বাংলাদেশে এমন মৌলবী খুব কম আছে। ওয়াহাবি খারেজিরা তো করছেই, সুন্নিরার মধ্যে, নামদারি সুন্নিরার মধ্যে করে নাই। বড় বড় ডক্টরেট যারা রেজবিয়া দরবারের পিছনে আঙ্গুল দেওয়ার চেষ্টা করেছে, সবগুলোকে মুখের মধ্যে কস্টিপ দিয়া প্যাকেজিং করে প্রত্যেকটাকে যার যার জায়গাতে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। বিধায় তুমি মানলে মানো, না মানলে না মানো, এটা তোমার ব্যাপার। তোমাকে আমরা জোর করে মানাইতে যাব না, কিন্তু তুমি এমন কথা বইল না যেই কথা বলার কারণে তোমার উপরে পাল্টা আঘাত আমাকে করতে হবে। ওই যে এখন নতুন এক মৌলবী, কয়টার কথা বলবো, ওই যে একটা বাঙালিরা একটা কথা বল না, যেন সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। এখন যতগুলো হাইব্রিড মৌলবী বেরিয়েছে, হাইব্রিড মৌলবী বুঝেননি? আরে বুঝেন না আপনারা? হাইব্রিড বুঝেন না? হাইব্রিড দেখতে সুন্দর, ফলন বেশি, কিন্তু খাওয়াতে কোনো স্বাদ নাই। হাইব্রিড যুগের মৌলবী বেশি, মৌলবীদের গলার আওয়াজ সুন্দর, কিন্তু তাদের অন্তরে ঈমানের নূর নাই। আচ্ছা, পুরানা একটা গান গাই আমি, অনেক পুরানা। আপনারা যারা দাড়ি সাদা হইছে আমার মতন, তারা মনে করবেন, নতুন যুগের যারা আছো, যাদের দাড়ি উঠে নাই বা যাদের দাড়ি কালো, তারা এটা মনে করে পারবা না। শুনেন সবে নবীজির হাকিকত, কে যাচিলেন বিল্লালেরি মোহাব্বত, কে যাচিলেন বিল্লালেরি মোহাব্বত, মধুর সুরে বিল্লাহ লাজান পুকারে, কেন্দে কেন্দে নবীজিকে বিচারে। অনেক আগে এই ধরনের একটা গজল ছিল না? হ্যাঁ হ্যাঁ, এখন হাইব্রিড গজল সব ঢুকছে, হাইব্রিড সুর ঢুকছে, হাইব্রিড শায়ের ঢুকছে, হাইব্রিড মৌলবী ঢুকছে। ঢুকা ওই প্রাণ কেড়ে নেওয়া যে সুর, আমাদের পুরনো সুর, সেটাকে খতম করে আছে। এই গজলটার শুনেন নাই? আরেকটা ছিল না, খোদা তোমায়
ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না। ছিল না? এখন শোনা যায়? এখন শোনা যায় নাই। কারণ কি? ওই হাইব্রিড এসে ঢুকছে। মনে রাখবেন, হাইব্রিড কোনোটাই ভালো না। এই যে হাইব্রিডের মুরগি খান, কি মুরগি? পোল্ট্রি। ডাক্তাররা বলছে কোন লোক যদি টানা 10 কেজি এই পোল্ট্রি খায় তাহলে তার জীবনে আর কোনো অ্যান্টিবায়োটিক কোনো কাজে লাগবে না। তার মানে এটা দেহের যত রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা আছে সব নষ্ট করে ফেলে। তাহলে হাইব্রিড দেখতে সুন্দর, ফলন বেশি, খাওয়াতে কোনো কথা বলেন স্বাদ নাই। সেম এই হাইব্রিড মৌলবীদের ফতোয়া। এখন কত জাতের মৌলবী বাইর হইছে, বারে বা কত সুর, কত সুর, সুরের কোনো শেষ নাই। মাইক যখন সামনে আয়ে তখন হুজুরের গলার সুর কত রঙে যে বের হয়, হুজুরের প্রেম যে কত প্রকার। এইগুলো হলো বাটপার প্রেমিক, টাকা নেয় অন্য প্রেমিক, এগুলো ইমানচুর প্রেমিক, এগুলো ধর্ম ব্যবসায়ী প্রেমিক। এইগুলোর আসলেই অন্তরে ইমান নাই। কথা কি বুঝাইতে পারতেছি? এই জন্য সুরের পিছনে পাগল হবেন না। মৌলবীর আধুনিক ওয়াজ শুননা, 2-4টা ইংরেজি শুননা পাগল হয়ে যাবেন না। আগে দেখবেন তার ওয়াজের মধ্যে নবী প্রেমের খুলুসিয়ত আছে কি। কোরআনের এক টুকরা আয়াতে কারিমা পড়েছিলাম, এটার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আমি বিদায় নিয়ে নেব। কেননা এই কয়টা বাজে? 10:10। হ্যাঁ, আমার যাওয়ার সময় হয়েছে। তো এখন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঈমানদারদেরকে সাবধান করেছেন, লা তাকুলু রাইনা। যদিও রাইনা শব্দটার একটা অর্থ ভালো, একটা অর্থ কি ভালো, আরেকটা অর্থ খারাপ। রাইনা শব্দটার 2টা অর্থ হয়, একটা অর্থ ভালো, আরেকটা অর্থ খারাপ। তো সাহাবায়ে কেরাম নবীজিকে বলতো, ইয়া রাসূলুল্লাহ রাইনা, হে রাসূল আপনি আমাদের দিকে তাকান। রাইনা শব্দের অর্থ কি? তাকানো, দেখা। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে দেখেন, আমাদের দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ রাইনা। কিন্তু এই রাইনা শব্দটার আরেকটা অর্থ হইল রাখাল। এখন নবীজিকে যখন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ রাইনা, হে রাসূল আপনি আমাদের দিকে তাকান, এটাকেই মক্কার কাফির মুশরিকেরা ব্যঙ্গোক্তি করে বলতেছে মুহাম্মদ রাইনা, মুহাম্মদ রাখাল। একই শব্দ, অর্থ কয়টা? কথা বুঝেন? একটা অর্থ ভালো, আর একটা অর্থ মন্দ। এখন সাহাবায়ে কেরাম যেটা ব্যবহার করেছেন সেটা ভালো অর্থে ব্যবহার করেছেন, কিন্তু এটাকেই কাফেররা ব্যবহার করেছে। আল্লাহ পাক সহ্য করলেন না, সাথে সাথে আল্লাহ পাক কোরআনি ল এখানে ইন্ট্রোডিউস করে দিলেন। আল্লাহ ঘোষণা করে দিলেন, লা তাকুলু রাইনা। আজকের পর থেকে কেউ আমার নবীর সামনে রাইনা শব্দটাই উচ্চারণ করতে পারবে না। অকুলু উনজুরনা ওয়াসমাউ, এবং তোমরা উনজুরনা ওয়াসমাউ শব্দটা ব্যবহার করবা যেটার মধ্যে বিনয় থাকবে, আদব থাকবে। কোরআনে পাকের এই আয়াতের তারতিব অনুপাতে কোরআনের কোন শব্দের অর্থ যদি আল্লাহর রাসূলের শানের বিপরীতে চলে যায়, সেটা যেই কোনো শব্দ হোক, ওই শব্দটাকে রহিত করা ঈমানদারের জন্য ফরজ হয়ে যায়। এখন নবীগণ গুনাহগার বলা যাবে নি? হ্যাঁ, নবীরা ভুল করছেন বলা যাবে নি? নবীর মা বাপ জাহান্নামী বলা যাবে নি? যদি কেউ বলে, এবং যারাই বলে, যদি কেউ
বলে এবং যারাই বলে তারা নিঃসন্দেহে কাফির, তারা নিঃসন্দেহে। এটা যত বড় দলের নেতা হোক, খেতা হোক, কুত্তার বাচ্চা হোক, শিয়ালের বাচ্চা হোক, হাতির বাচ্চা হোক, ল্যাংটা বেটির বাচ্চা হোক, রাসূল পাকের শানের উপরে আঘাত করলে সে নিঃসন্দেহে জারর সন্তান। তুমি আমাকে দলিল শিখাইও না, আইন শিখাইবা, আইন থানা পুলিশ করবা, দৌড়াদৌড়ি করবা। আমি বিগত 30 বছরে প্রমাণ করে দিয়েছি ওহাবিরা কোনোদিন কিতাব নিয়ে বাহাসে বসে না। তারা যখন পারে না, লেংটি যখন খুলে যায় তখন তারা থানাতে দৌড়ায়। এটাই আমি প্রমাণ পেয়েছি। কথাকে বুঝাইতে পারতেছি? আরে গোটা কোরআন একদিকে, তাম পৃথিবীর সমস্ত মৌলবীদের ফতোয়া একদিকে, আল্লাহ পাকের কালামের শুধু একটা শব্দ, ওয়ারাফা'না লাকা যিকরা। এই মৌলবী, তুই রাসূল পাকের নামের মাঝে শিরকের গন্ধ পাস, তো তুই বল এই ওয়ারাফা'না লাকা যিকরাকের সীমানা কতটুকু? তোর আব্বা কতটুকু বড়? তোর আব্বার সীমানা কত বড়? তোর আম্মার পিন্ডি কত বড়? বল। ওয়ারাফা'না লাকা যিকরাকের সীমানা কতটুকু? আল্লাহ যেমন অসীম, আল্লাহর জবানের কালাম অসীম, ওয়ারাফা'না লাকা যিকরাকের শানও অসীম। তুমি মৌলবী নারায়ে রিসালাতকে বলো ফালতু স্লোগান। আরে ইহুদির বাচ্চা, খন্নাসের বাচ্চা। অনেকে বলবেন যে হুজুর আপনি বকা দিচ্ছেন কেন? তো বকা দেব না তো তাকে কি চুমু দেব? যে আমার রাসূল পাকের শানের উপরে আঙ্গুল তুলবে, সে মক্কা মদিনার ইমাম হইলেও সে আবু জেহেল। কথা বুঝেন নাই? আমি আসলা গান গজল গাওয়ার সময় আমার নাই। ওই যে বলছি আমি যুদ্ধের মাঠের সৈনিক। প্রতিটা মুহূর্ত। আরে আপনাদের শত্রু আর কয়টা আছে? এই বাংলাদেশে যখন কেউ শিয়াদের বিরুদ্ধে কথা বলে না, শিয়া কি জিনিস এটা সুন্নিরা বুঝেই না, এটা খায় নাকি মাথায় দেয় এটাও জানে না। আমরা শিয়াদেরকে এতদিন নিজেদের আপন মারপেটের ভাই মনে করে চলতেছি। আমি যখন দেখলাম শিয়ারা একটা সূক্ষ্ম কৌশলে সুন্নি মুসলমানকে বিভ্রান্ত করতেছে, আমাকে সারা বাংলাদেশ থেকে পীরেরা নিষেধ করলো, না 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 এটা করবেন না, জাত যাবে। আমি বললাম আমি কোনো জাতের দোহাই মানি না, আমি শিয়াদের মুখোশ উন্মোচন করা শুরু করে দিলাম। যখন শিয়াদের মুখোশ উন্মোচন করা শুরু করে দিয়েছি, এখন বহু পীরের পায়জামা গরম হয়ে গেছে। উনি আমার কি লাগে? পীর ভাই। কি লাগে? পীর ভাই। সুধীর ভাই হইতে 1 সেকেন্ড সময় লাগবে। নবীর সাহাবীর শানে উনি বিয়াদবি করবে আর ওনার হাত নিয়ে আমি চুমু খাবো, এটা তো আমার পীর আমাকে শিক্ষা দেয় নাই। আপনি বলবেন আপনার পীরের ক্ষমতা অনেক, আপনার পীর এই করতে পারে সেই করতে পারে, মরা মুরগির বাল ছিঁড়তে পারে। আমি এত কিছু চিনি না। আমার মুর্শিদ আমাকে শিক্ষা দিয়েছেন, তাম পৃথিবীর কেউ যদি নবীজির কোন সাহাবীর ব্যাপারে যারা পরিমাণ বিয়াদবি করে, তোমার আঙ্গুল যাতে তার কপাল বরাবর উঠে যায়। আরে আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা এই জন্যই তিনি হকের ইমাম, এই জন্যই তিনি মুজাদ্দিদ, এই জন্যই তিনি রাসূলুল্লাহ। আজকে কতগুলো বাটপার, কতগুলো চিটার রেজবিয়া দরবারের নাম বিক্রি করে এখানে মাইজবান্দারিদের তৃত্ববাদ, ওই সুরেশ্বরীদের তৃত্ববাদ, শিয়াইজম, এইগুলোকে আমাদের এখানে ঢুকানোর চেষ্টা করতেছে। মনে রাখো আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা অন্য পীরদের মতন নন, তিনি নবীজির সিলেক্টেড একজন মুজাদ্দিদ। বিদায় ওনার দরবারে তোমরা যতই চেষ্টা করো, শিয়াবাদের বীজ, ব্রাহ্মণ্যবাদের বীজ, লালনবাদের বীজ এখানে ঢুকানো সম্ভব না। লালন আমাদের দলিল না, কোন বাউল গায়ক আমাদের দলিল না। আমাদের দলিল আব্দুল কাদের জিলানী, আমাদের দলিল খাজা মাইনুদ্দিন চিশতি, আমাদের দলিল ইমাম বাহাউদ্দিন জাকারিয়া নকশবন্দ, আমাদের দলিল মুজাদ্দিদ আল ফিসানি, আমাদের দলিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস
কাছে দেহলবি আমাদের দলিল ইমাম মুহাম্মদ রাজা খান ফাজিলে বেরলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দলিল আমাদের মুর্শিদ আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা। তুমি আমাদেরকে নতুন করে দলিল শিখাইতাইও, আমরা যেখানে কারখানা তৈরি করে রাখছি তুমি আমাদেরকে মারফত শিখাইতাইও। তুমি যেই পীরের পিছনে ঘুরতেছো ওই পীরকে বলো নতুন কইরা কালিমা পয়রা মুসলমান হইয়া রেজবিদের পিছনে আবার সময় দেওয়ার জন্য। হযরতে সাইয়্যিদুনা শেরে খুদা মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের সাথে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভুল বুঝাবুঝি হয়েছে। ভুল বুঝাবুঝির কারণে ওনাদের মধ্যে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে উভয় পক্ষের প্রায় ৭০,০০০-এর মতন সৈন্য শাহাদত বরণ করেছেন। কিন্তু এটার জন্য ওনারা কেউ দায়ী ছিলেন না, কারণ এটা ছিল ওনাদের একটা ইজতিহাদি ভুল। সেই ভুলটাকে কেন্দ্র করে এখন একটা কুচক্রী মহল হযরতে সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঙ্গুল তোলা শুরু করছে। আপনি কি মনে করছেন যে এই আঙ্গুলটা স্বাভাবিক আঙ্গুল? হ্যাঁ, মোটেই না। ওই যে একটু আগে বলছিলাম যে আঙ্গুল তুললেন আল্লামা রিজভী শাহ হুজুর কিবলার প্রতি, এই আঙ্গুল যে পড়ে গেল জোরে বলেন নবীজির প্রতি। আপনি আঙ্গুল তুলেছেন হযরতে মুআবিয়ার প্রতি। এখন আমার প্রশ্ন, মুআবিয়া যে মুনাফিক, কথা বোঝার চেষ্টা করবেন। তারা যখন বুঝাচ্ছে এটা ভেঙ্গে দেওয়া আমার জন্য ঈমানি ফরজ। যদি তাদের কথা মতো হযরতে মুআবিয়া মুনাফিক হয় তাহলে আল্লাহর হাবিব গায়েবের মালিক কিনা, গায়েবের খবরদাতা কিনা, তিনি মুখবিরুল গায়েব কিনা? তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুনাফিক হয়ে যাবেন আর আল্লাহর হাবিব ওনার জন্যই দোয়া করবেন, তাহলে বোঝা গেছে নবীর মধ্যে ওই ধরনের হিকমত, ওই ধরনের জ্ঞান ছিল না। টার্গেট বুঝতেছেন? টার্গেটটা বুঝতেছেন? নাম্বার 2, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুনাফিক এই কথা জানার পরে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন এবং শেরে খুদা মাওলানা আলী ওনাকে মুসলিম জাহানের আমির এবং খলিফা হিসেবে দায়িত্ব দিয়ে রাখলেন। ওনাদের মনে হয় ভিতরে কোনো বেলায়েত নেই। নাম্বার 3, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা আয়াতই লিখছেন। 10টা কয়টা? কোরআনের 10টা আয়াত, কাতিবে ওহী হিসেবে 10টা আয়াত লিখছেন। তো উনি যদি মুনাফিক হয়, এখন মুনাফিকের লেখা আয়াতগুলো তো আর কোরআনে রাখা যাবে না, তাহলে এখন কোরআন কি করতে হবে? এবং এই মুনাফিককে সমর্থন কইরা যেই সমস্ত মুনাফিকেরা হাদিস বর্ণনা করছে, এখন ওই হাদিসগুলো কি করতে হবে? এই মুনাফিককে যারা 20 বছর পর্যন্ত মুসলিম জাহানের খলিফা বানায় রাখছে এবং উনি যেই যেই সংস্কারমূলক কাজগুলো করছে সবগুলো কি করতে হবে? ও আপনারা মনে করছেন যেন ব্যক্তি মুআবিয়াকে আঙ্গুল দিছেন? নো, এটা খুব সূক্ষ্ম একটা চাল হযরতে মুআবিয়াকে দিয়ে এটা স্টার্ট করা হয়েছে। যেই ইটটা দুর্বল ওইটার মধ্যে শাবল দিয়া প্রথম গায়ে দেয়, যাতে ওইটা ছুটতে গেলে বাকিগুলোকে সহজে ফালাই দেওয়া যায়। কথা কি বুঝাইতে পারতেছি? আপনারা মনে করেন না যেন আমার মুর্শিদ আমাকে কিছুই বুঝায় নাই। এইগুলো যে আসবে তিনি আমাকে স্পষ্ট করে বলেছেন, বাবা একটা নতুন ভয়ঙ্কর তুফান এসেছে, এই তুফানটার নাম হলো ওহাবি ইজম, মওদুদি ইজম। আমি এটার বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের গুলার ভিতরে যে কতগুলো সাপ ঢুকে গেছে এইগুলোর ব্যাপারে কথা বলার সময় আমি পাই নাই। বাবা যখনই সময় পাবেন তাদের ব্যাপারে মুখ খুলবেন। 2014 সালে আমার পীর ভাইরা এখানে আছে, যখন নাকি দরবারের মধ্যে এই জাহাঙ্গীর বেঈমান সুরেশ্বরীর বইয়ের স্টল আসলো, যখন আমার কাছে খবর গেল আমি যাইয়া বাবাজান কেবলাকে জানাইলাম, তারা বড় ভাইজান কেবলার পারমিশন নিয়ে স্টল দিছে। আমি যখন বাবাজান কেবলাকে জানাইলাম, বাবাজান কেবলা বলল এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আপনি মাইকে ঘোষণা দিয়া স্টলগুলো বন্ধ করে দেন।
তাহলে আপনি রেজবিয়া দরবারের মুরিদ হইলে এটা মনে রাখেন, আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা সাধারণ কোনো পীর নয়। আপনাকে রুহানি ফয়জাতের জন্য ওই এমুক পীরের দরবার তমুক পীরের দরবারে যেতে হবে না। হ্যাঁ, মাজার জিয়ারত করা, ওলিদের দর্শন করা উত্তম সুন্নত, আপনি যান, আমার কোনো বাধা নাই। কিন্তু এটা মনে করবেন না যেন তার মনস্তাত্ত্বিক বিধি এনে আপনি রেজবিয়া দরবারের মধ্যে ঢুকাই দিবেন, লালনের মতবাদ ঢুকাই দিবেন, বাউল মতবাদ ঢুকাই দিবেন, ব্রাহ্মণ্য মতবাদ ঢুকাই দিবেন। কেমনে ঢুকাইবেন? আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার পীর হলেন মুফতি আজম হিন্দ আল্লামা মুস্তাফা রাজা খান। আল্লামা মুস্তাফা রাজা খানের পীর হলেন ইমাম আহমদ রাজা খান, যিনি হিজরি 14 শতাব্দীর মুজাদ্দিদ। আপনি যদি মাসলকে আলা হযরত থেকে রেজবিয়া দরবারকে আলাদা করার চেষ্টা করেন তাহলে আপনি মুরিদ নয়, আপনি মুনাফিক। কথা বুঝাইতে পারলাম? মাসালাগত মতবিরোধ মত পার্থক্য থাকতে পারে, আলা হযরতের সাথে মত পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। যেহেতু ইমামে আজমের মাসালার সাথে ইমামে আজমের শাগরিদ ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের মতো পার্থক্য ছিল, বিদায় আমলি মাসালার মতো পার্থক্য থাকলে মাসলক থেকে বিচ্যুত হয়ে যায় না। যদি আকীদার মধ্যে বেজাল সৃষ্টি হয়ে যায় তাহলে মাসলক তো দূরের কথা, ধর্মই তার থাকবে না। রেজবিয়া দরবার হলো এমন একটি দরবার যেই দরবার সমস্ত বাতিল আকীদাকে চ্যালেঞ্জ করে হকের উপরে টিকে থাকার দরবার। আমি আব্দুল কাইয়ুম কি করলাম, আমি কোন দুজখে গেলাম সেটা দেখে লাভ নাই। আব্দুল কাইয়ুম আপনার ইমান না, নজরুল আপনার ইমান না, আমার অন্যান্য পীর ভাইয়েরা আপনার ইমান না। আপনার ইমান হলো আমাদের মহান মুর্শিদ কিবলা মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত। বিদায় কে কি করলো, কে কোন দিকে গেল? আমি বহু আগে বলেছিলাম ঢাকার শহরে যেন দরবারের কোনো শাহজাদা যদি বাবাজান কিবলার আদর্শের পরিপন্থী হয় ওনাকে মানা যাবে না। আমাদের পীর ভাই মমতাজ ভাই খেপে গেল, এর কিছুদিন পরে ছোট শাহজাদা দরবার থেকে বিচ্যুত হয়ে গেল। আমরা ওনাদেরকে মানব, ওনাদের পায়ের ধুলি আমাদের মাথার তালুতে রাখবো যতক্ষণ পর্যন্ত ওনারা বাবাজান কিবলার আদর্শে পরিচালিত হবেন এবং বাবাজান কিবলার আদর্শকে টিকিয়ে রাখার জন্য জিহাদ করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জান এবং মাল দিয়ে ওনাদের গোলামি করব। কিন্তু কেউ যদি আমার মহান মুর্শিদের আদর্শ থেকে চুল পরিমাণ বিচ্যুত হয়, ওনার সাথে আমাদের যতই আত্মিক সম্পর্ক থাকুক, আল্লামা রেজভীর নৌকা থেকে ওনার পা সরে গেলে আমরা ওনাকে আর কিয়ামতের আগেও চিনি না। প্রমাণ বুঝাইতে পারলাম? আমি আজকে রেজবিয়া, আরে আমি দেখেছি এখানে পুরান মুরিদ যারা আছেন তারা জানেন, নজির বাবাজানের খাদেম ছিল, সালাম বাবাজানের খাদেম ছিল, মুবারক বাবাজানের খাদেম ছিল, এমন আরো বহু খাদেম ছিল। একটু 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 করে আল্লামা রেজভীর সাথে মতবিরোধ মত পার্থক্য মাসালার সাথে দ্বিমত পোষণ করতে যাইয়া আল্লামা রেজভী শাহর বিরুদ্ধে উগ্রতা প্রকাশ করার কারণে তারা দরবার থেকে বিচ্যুত হয়ে গেছে। তারা আজকে সেই আদর্শের উপরে আর নাই। এমন বহু পাবলিক দেখেছি আমি আমার বিগত 40 বছরের জীবনে যে বাস্তবতা দেখেছি, এই 40 বছরের হিসাবটুকু আমি শুধু এতটুকুই বলবো, আমার মহান মুর্শিদ কিবলা তিনি হকের উপরে ছিলেন, এটাই আপনার আকীদা রাখেন, আপনি শুধু ওনাকেই ফলো করেন। আমি কি করলাম, আমি কোন মাইয়া লইয়া ফলাইয়া গেছি, উনি মদ খাইছে আরেকজনে গাঞ্জা খাইছে, সেটা আপনার দেখার দরকার নাই। আর যারা অনলাইনে ফেসবুকে বাবাজান কিবলাকে নিয়ে মন্তব্য করেন তাদেরকে বলবো, শুনেন, কার লঙ্গির নিচে কতটা চুল আছে সেটাও আমি জানি। আপনি আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার আমলি মাসালা নিয়ে গুতাগুতি কইরেন না, তাহলে আপনি দেখবেন যে আপনার পীরের বিরুদ্ধে আকীদাগত বহু মাসালা বের হয়ে যাবে। এই জন্য বলি আপনাদের সামনে আমরা বিরোধ করতে চাই না, আপনারা মাসালা